হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় যারা কাফের, তারা সবাই একত্রিত হয়ে বলল যে আমাদের ভাতিজা মুহাম্মদ সে তো মদিনায় চলে গেছে। আমরা এখন শুনতে পাচ্ছি সে কি মদিনায় বিশাল বড় গোষ্ঠী তৈরি করছে, আমাদের বিরুদ্ধে লড়াই করবি। তাহলে মুহাম্মাদের অবস্থাটা কোন পর্যায়ে গেছে এটা বোঝানোর জন্য আমাদের উচিত একজনকে মুহাম্মাদের কাছে পাঠিয়ে দেওয়া। সবাই বড় বড় গোত্রের লোকজন সবাই একত্রিত হয়ে বলে ঠিক আছে, তাহলে একজনকে পাঠিয়ে দাও, দেখো মুহাম্মদ কি অবস্থা আছে, কোন অবস্থার উপরে সে ভিত্তি স্থাপন করে আছে। একজনকে পাঠিয়ে দিলেন মদিনায়। তিনি মদিনায় চলে গেলেন। প্রথমে একজন সাহাবীর সাথে দেখা হলো, বললো যে আমি মুহাম্মদের সাথে দেখা করতে এসেছি। সেই সাহাবী বললেন ঠিক আছে, তুমি এইখানে অবস্থান করো, যদি মুহাম্মদ পারমিশন দেয় তোমাকে দেখা করার তাহলে তুমি মুহাম্মদের সাথে দেখা করতে পারবে, তার আগে নয়। ওই সাহাবী এসে আল্লাহ রসুলকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে একজন লোক এসেছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহ রসুল বললেন খুব তাড়াতাড়ি তাকে নিয়ে এসো, কেন তাকে দাঁড়িয়ে রেখেছো? এই সাহাবী গিয়ে ওই যুবককে বললেন যে হ্যাঁ, মুহাম্মদ তোমাকে পারমিশন দিয়েছে দেখা করার জন্য, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওই যুবক, এই মক্কার এই যুবক যখন মুহাম্মদের সাথে দেখা করতে যাচ্ছে, যখন নিকটতম আসলেন মুহাম্মদ তখন এই যুবকের সম্মানে দাঁড়িয়ে গেলেন। যখন নিকটতম পাশে আসলেন, কাছে আসলেন, তখন বুকে জড়িয়ে ধরলেন আর বললেন যে মক্কার অবস্থা এখন কেমন আছে। এক এক করে নাম ধরে জিজ্ঞাসা করলেন যে আবু জেহেল, উতবা, সাইবা, আমার চাচারা, আত্মীয় স্বজন বা আমার প্রতিবেশী, তারা কেমন আছে। এই দীর্ঘ বিশ্বাসের প্রতি এই যুবক আকৃষ্ট হয়ে গেলেন। যুবক প্রথমে মনে মনে চিন্তা ভাবনা করলো যে আমি যদি মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদ না জানি আমাকে মেরে ফেলে কিনা, হত্যা করে কিনা। আর এই মুহাম্মদের কাছে গেছি, মুহাম্মদ আমাকে বুকে জড়িয়ে ধরেছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। যারা মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিল তারা কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, কি করছে, ভালো আছে কি খারাপ আছে, তার প্রতি জিজ্ঞাসা করছে। এই যুবক আর কোনো ভালো কথাই বলতে পারছে না মুহাম্মদের ব্যবহার দেখে। দেখেন ভাইরা, বর্তমান সমাজে আমাদের ব্যবহার এমন খারাপ, কোনো মানুষের সঙ্গে স্পর্শে যাওয়ার আগে সেই লোকটি বলে ওই লোকটি আসতেছে, ওই লোকটি না জানি এই কাজ করে সাথে লিপ্ত, এই খারাপ কাজ করে থাকে। আর এই যুবক কী করলেন, মুহাম্মদের কাছে গেলেন, মুহাম্মদের ব্যবহার দেখে উনি আর ভালো কথা বলতে পারছেন না, উনি মুহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এই যুবক মুহাম্মদের ওইখানে 3 দিন অবস্থান করেছিল, 3 দিন ছিল। আল্লাহ রসুল তাকে আল্লাহ রসুলের পাশে থাকতেন, আল্লাহ রসুল তাকে খাওয়াতেন। একসময় মুহাম্মদের ব্যবহার দেখে এই যুবক কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তখন আল্লাহ রসুলের কাছে উনি বললেন যে আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় যারা আপনার বিরোধী করে নেতারা, তারা আমাকে পাঠিয়েছে যে আপনি কোন অবস্থায় আছেন, আপনি কোনো দল গঠন করছেন কিনা, মক্কায় হামলা করবেন কিনা, বিভিন্ন বিষয়ের পরে খোঁজখবর নেওয়ার জন্য তারা আমাকে এইখানে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনি যে প্রকৃত আল্লাহ তাআলার নবী, আমি সাক্ষ্য দিলাম, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ব এক্ষুনি। আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিলেন, কলেমা স্বীকার করে নিলেন। আল্লাহ রসুল থেকে উনি যখন বিদায় নিয়ে মদিনা থেকে যখন মক্কা আসতেছিলেন, আসার সময় 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল আর বলেছিল হে মক্কাবাসীরা, তোমরা এই মুহাম্মদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারলে না, মুহাম্মদের ভিতরে তোমরা প্রবেশ করতে পারলে না, তোমরা বাইরে থেকে মুহাম্মদকে দেখো, মুহাম্মদের ভিতরে প্রবেশ করো, মুহাম্মদ যে কোন ধরনের ব্যক্তি এটা তুমি বুঝতে পারবে, উনি যে প্রকৃত আল্লাহ তাআলার নবী, কেন তোমরা এটা মানো না। ওইখান থেকে উনি যে মক্কায় আসবে এইরকম ধরনের চিন্তা ভাবনা ওনারা ছিল না। তারপরও এক পর্যায়ে উনি কী করলেন, আল্লাহ রসুল থেকে বিদায় নিয়ে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে প্রথমে কাবা ঘরের এইখানে চলে আসলেন। সবাই খোঁজখবর পেলেন যে আমরা যে যুবককে মদিনায় পাঠিয়েছিলাম মুহাম্মদের খোঁজখবর নেওয়ার জন্য, সে চলে এসেছে, আমাদের গোত্রের নেতারা সবাই চলে এসো, ওই যুবক এখন মক্কার ওখানে অবস্থান করছে।
আশেপাশের থেকে যত যা লোকজন ছিল সবাই চলে আসলেন মোহাম্মদের খবর নেবে, মোহাম্মদ কোন অবস্থায় আছে, কি করছে, কোনো দল নেতা গঠন করছে কিনা, আমাদের বিরুদ্ধে হামলা করে কিনা। ওই যুবক কাবাগারের এইখানে এসে বললেন যে দেখো, তোমরা যাকে তাড়িয়ে দিয়েছো, যাকে আঘাত করেছিলে, যাকে কষ্ট দিয়েছিলে, আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু তার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি তার প্রতি ঈমান নিয়ে এসেছি। আমি তাকে পরগত আল্লাহ তাআলা নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি, আমি তাকে ভালোবাসি। ফট করে আবু জেহেল দাঁড়িয়ে বললেন, আমি বলেছিলাম না এ পারবে না, এ মোহাম্মদের কাছে গেলে মোহাম্মদ তাকে বশ করে ফেলবে, মোহাম্মদ জাদু করবে, এ মোহাম্মদের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে, মোহাম্মদ তাকে বশ করেছে, এই জন্য সে আর কিছুই বলতে পারছে না এখন। ওই যুবক বললেন, আবু জেহেল তুমি রাখো তোমার এই কথা, আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে আমি যদি মোহাম্মদের ওইখানে যাই, যে মোহাম্মদ না জেনে আমাকে কি করে, আমাকে বাঁচিয়ে রাখে কি মেরে ফেলে, এই চিন্তা ভাবনা আমার মনের ভিতরে ছিল। কিন্তু আমি যখন মোহাম্মদের পাশে গেছি, মোহাম্মদ আমার ভালোবাসায় আমাকে দেখা মাত্রই উনি দাঁড়িয়ে গেলেন, আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তোমাদের খোঁজখবরের কথা, তোমরা যে কোন অবস্থায় আছো, ভালো আছো কি খারাপ আছো, এইটা সে জিজ্ঞাসা করেছে। তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে কেন তোমরা লড়াই করো, এই ব্যক্তির বিরুদ্ধে কেন তোমরা স্টিম রোলার চালাও, এই ব্যক্তিকে কেন তোমরা ভালোবাসো না, এই মুহাম্মাদের প্রতি কেন তোমরা বিশ্বাস নিয়ে আসো না। আবু জেহেল বললেন, এই যুবকের মুহাম্মদ এমন জাদু করেছে, এর মুখ থেকে এখন মুহাম্মাদের প্রতি যে ঘৃণা ভালোবাসার কথা বাইর হবে না। এখন সে মুহাম্মাদের প্রতি বিশ্বাস নিয়ে এসেছে, বিশেষ পর্যায়ের বিশ্বাস, ঈমান নিয়ে এসেছে, এখন এর কথা আর হবে না। কারণ কি, আবু জেহেল উতবা সাহেবেরা জানতো যে মুহাম্মদ আগের থেকেই ভালো, যে মক্কার গোত্রের লোকেরা তাকে বিশ্বাসী উপাধি দিয়েছিল জাল আমিন। তারা জানতো যে মুহাম্মদ পরগত আল্লাহ তাআলার নবী, মুহাম্মদ একজন খাঁটি ইমানদার আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলাকে সে ভালোবাসে। এই ঘটনা কিন্তু আবু জেহেল উতবা সাহেবরা ওরা জানতো। ওরা মনে মনে চিন্তা ভাবনা করছে, হে যুবক তুমি কি বলছো, এগুলো তো আমরা আগের থেকেই জানি। কারণ মুহাম্মদ কখনো অত্যাচারী বালক নয়, মুহাম্মদ কোনো মানুষের প্রতি জুলুম করে না। দেখেন, মুহাম্মদ আল্লাহ তাআলা নবী দাবি করলেন, তারপরও যারা মুহাম্মাদের বিরুদ্ধে চলে গিয়েছিল তারাও কিন্তু অর্থ সম্পদ মুহাম্মাদের কাছে আমানত হিসেবে জমা রাখত। কারণ কি, আপনি আমি এই শত্রু, তা আমি কি কখন আপনার কাছে অর্থ সম্পদ জমা রাখবো, কারণ আপনি তো আমার শত্রু। তারপরেও মক্কার লোকেরা জানতো যে মুহাম্মদ পরগত আল্লাহ তাআলার নবী, যতই আমরা শত্রুতা স্থাপন করি না কেন, তার কাছে যদি সম্পদ জমা রাখি, অর্থ সম্পদ তার কাছে দেখি গচ্ছিত রাখি, তাহলে কখনো সে খেয়ানত করবে না, সে অর্থ সম্পদ যত সময় আমাদেরকে আবার ফেরত দেবে। যে ব্যক্তি এত কষ্ট করলো, এত ঘৃণা করলো, তারপরও কেন তার অর্থ সম্পদ মুহাম্মাদের কাছে রাখত। মূল ঘটনা আছে, দেখেন ভাইরা, যদি আপনি আল্লাহ তাআলার রাস্তায় থাকেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনার পরে নির্যাতন জুলুম আসবে, এগুলোকে ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে। কারণ আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন। যারা আল্লাহ তাআলার রাস্তায় থাকে তাদের পরে বিপদ আসে। কিন্তু এই দুনিয়া ক্ষণস্থায়ী, এইখানে আপনি চিরকাল থাকবেন না। এরপরে মৃত্যু যখন আপনার হয়ে যাবে, ওইখানে অনন্তকাল থাকতে হবে। মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে আমার একটা ভিডিও আছে, যদি আপনারা ভিডিওটি দেখেন মোটামুটি একটি ধারণা পাবেন। আসসালামু আলাইকুম।